আসসালামু আলাইকুম। সাদি সাহেব মারা গেছে প্রায় ১.৫ বছর হয়ে গেছে। এতদিনেও মনে পড়ে নাই যে সাদি সাহেবের বিরুদ্ধে ওই অ্যাকশন নিতে চাইছিল। সাদি সাহেবের ফাঁসির রায় চাইছিল। ফাঁসির জন্য সে মাঠে গেছিল। এতদিন কিন্তু লাইভে এসে ক্ষমা চায়নি। যখন দেখলো যে সরকার পল্টি খাইছে, সেনাবাহিনী হাতে ক্ষমতা দিয়েছে, সাদি সাহেবের বিচার নিয়ে আলোচনা চলতেছে, সমস্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করতেছে। এখনও মনে পড়ছে, বিচারের কথা মনে পড়ে গেছে। এখন সে লাইভে এসে ক্ষমা চাইতেছে যে আমি সাদি সাহেবের জন্য ক্ষমা চাই, আমি তখন বুঝতে পারি নাই এইটা সেইটা। আরে বেটা, মানুষ যখন মাঠে যায় সে কেন যায়, কি কারণে যায়? একটা আন্দোলন করতে যাইবে, সে সাইদি সাহেবের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে, সে নাকি জানতো না? এই মিথ্যুক, চরম মিথ্যুক। ওর নিশ্চয়ই বিচার হবে ইনশাল্লাহ, সবাই আমরা বিচার চাই ওর। এই হারামি নিজের কেরিয়ারকে বড় করার জন্য ও আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, আওয়ামী লীগের দালালি করেছে, ভারতের গোলামি করছে ও। ওর বিচার নিশ্চিত হবে। ও সাদি সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছিল, কওমি কিছু মুনাফেকদের সাথে হাত মিলাইয়া ও সাদি সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছিল। তো ইনশাল্লাহ ওর বিচার হবে আগে, তারপর। ওর কোনো ক্ষমা নাই, ওর বিচার ইনশাল্লাহ হবেই হবে।